হ্যালো এভরিওয়ান, ইটস টাইম টু লার্ন ডাবলি লিঙ্কড লিস্ট। আমরা লিঙ্কড লিস্ট সম্পর্কে অনেক আইডিয়া জেনারেট করে নিয়েছি ইতিমধ্যে। তো আজকের ভিডিও থেকে আমরা ডাবলি লিঙ্কড লিস্টের কনসেপ্টগুলো শিখবো এবং ইমপ্লিমেন্ট করতে করতে আরো ইন ডেপথ যাওয়ার ট্রাই করব। আপনারা যেহেতু আমাদের আগের লিঙ্কড লিস্টের ভিডিওগুলো দেখে এসেছেন, আশা করছি আপনাদের জন্য এখন ডাবলি লিঙ্কড লিস্ট শেখাটা খুবই ইজিয়ার হয়ে যাবে। আর যারা আমার সিঙ্গলি লিঙ্কড লিস্ট অথবা লিঙ্কড লিস্টের আগের ভিডিওগুলো দেখে আসেননি, তাদেরকে রেকমেন্ড করব ওই ভিডিওগুলো দেখে তারপর আপনারা এই ভিডিওগুলো দেখার চিন্তা ভাবনা করবেন। আদারওয়াইজ আপনারা হয়তো অনেক কিছু বুঝবেন না। এবং আমি এই ভিডিও লাস্টের দিকে বলে দিব আপনারা কোথা থেকে এট লিস্ট মানে এই ডাবল ইংলিশ শেখার জন্য অথবা ইংলিশ শেখার জন্য কোন ভিডিওগুলো ফলো করলে এট লিস্ট আপনারা শিখতে পারবেন সেটা আমি দেখিয়ে দিব এবং কি প্রিরিকুইজিট রয়েছে সবকিছু আমি জানিয়ে দিব। ফার্স্টেই জেনে নেই আমরা ডাবল ইংলিশ শেখার জন্য কি আমরা এখানে কভার করতে যাচ্ছি এবং ডাবল ইংলিশটা কি সেটা একটু হালকা জেনে নিব। যদিও আমি আগে এক্সপ্লেন করেছি, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে আবার জানাবো। আপনারা দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে একটা লিঙ্ক লিস্টের আমি ছবি রেখেছি। যেখানে আপনার এগুলোকে আমরা প্রতিটা একটা নোড হিসেবে ধরতে পারি। যেটা আপনাদের সাথে আমি আগে এক্সপ্লেইন করেছিলাম। এটাও একটা নোড আর এটাও একটা নোড। তো প্রতিটা নোডের মধ্যে হচ্ছে আমাদের একটা পয়েন্টার থাকতো আগে সিঙ্গল লিঙ্ক লিস্টে, যেটা হচ্ছে নেক্সট নোডকে রেফার করতো। লাইক হচ্ছে এই নোডটা 5 নোডটা বলতো কি আমার নেক্সট নোড হচ্ছে 7 আর 7 টা বলতো আমার নেক্সট নোড হচ্ছে 9। বাট আমাদের সিঙ্গল লিঙ্ক লিস্টে আগে মানে ব্যাক হ্যান্ডে যে রেফার করবে সে কোনো অপশন ছিল না। তো যার কারণেই আমি আজকের ভিডিও থেকে জানাবো ডাবল লিঙ্ক লিস্ট কিভাবে কাজ করে সেটা। যেমন 5 কে যদি বলি আমি তোমার নেক্সট নোড কোনটা, তখন 5 বলবো হচ্ছে আমার নেক্সট নোড হচ্ছে 7। তো আবার 7 কে যদি জিজ্ঞেস করি তোমার নেক্সট নোড কোনটা, তাহলে ও বলবে হচ্ছে আমার নেক্সট নোড হচ্ছে 9। এবং দেখেন 7 কে কিন্তু আমি আরেকটা কোয়েশ্চেন করতে পারি, তোমার প্রিভিয়াস নোড কোনটা, তখন ও বলতে পারবে আমার প্রিভিয়াস নোড, এই পয়েন্টারের মাধ্যমে বলতে পারবে আমার 5 হচ্ছে আমার প্রিভিয়াস নোড। এক্স্যাক্টলি আমি 9 কে যদি জিজ্ঞেস করে থাকি তোমার প্রিভিয়াস নোট কোনটা, তখন ও বলতে পারবে আমার প্রিভিয়াস নোট হচ্ছে 7। তো 7 কে গিয়ে আবার জিজ্ঞেস করতে পারবো তোমার প্রিভিয়াস নোট কোনটা, তখন 5। তো বুঝতেই পারছেন আমি চাইলে হচ্ছে ফরওয়ার্ডলি সামনের দিকে যেতে পারছি, আবার ব্যাকওয়ার্ড আসতে পারি, মানে হচ্ছে সামনে যেতে পারি পিছনেও যেতে পারি। তো এখানে আপনারা হয়তো এখন পয়েন্টার সম্পর্কে বুঝে গিয়েছেন। পয়েন্টার হচ্ছে একটা নোট আর একটা নোটকে রেফার করার জন্য পয়েন্টার। আর 5 7 9 এগুলো হচ্ছে ভ্যালু। আর যেহেতু 9 এর পর কিছু নেই সেহেতু এর পরবর্তী নোটকে আমরা বলে দিচ্ছি নাল। তো এতটুকু পর্যন্ত আপনারা বুঝে গিয়েছেন। তো এখন আপনারা যদি ডিরেক্টলি এই ভিডিওতে চলে আসেন তাহলে আপনারা আরেকটা কোয়েশ্চেন করতে পারেন, আমাদের হেড এই জিনিসটা কি এবং টেইলটা কি। তো আমাদের লিঙ্ক লিস্টের মধ্যে দুইটা হেড, দুইটা মানে পয়েন্টার থাকে আরো এক্সট্রা, যেটা হচ্ছে একটা হচ্ছে হেড আর একটা হচ্ছে টেইল। তো হেড হচ্ছে রেফার করে আমাদের হোল লিঙ্ক লিস্ট যেটা আছে, সেই হোল লিঙ্ক লিস্টের প্রথম যে নোটটা আছে সেটাকে আমরা হেড বলে থাকি, আর সবার লাস্টের যে নোটটা আছে সেটাকে আমরা টেল বলে থাকি। দ্যাটস ইট। এতটুকু যদি বুঝে থাকেন আপনার জন্য ডাবল ইংলিশ শেখাটা খুবই ইজিয়ার হয়ে যাচ্ছে। এবং এর পরবর্তীতে আমরা যাচ্ছি আমরা কি কভার করতে যাচ্ছি আমাদের এই ডাবল ইংলিশ চ্যাপ্টারে সেটা। যেমন আমরা এর আগের মানে সিঙ্গল ইংলিশ শেখার সময় আমরা যা কভার করেছিলাম সেগুলো হচ্ছে ইসএমটি, পুশ, পপ, শিফট, আনশিফট এবং শো লিস্ট। ঠিক এক্স্যাক্টলি সেম মেথড গুলোই ইমপ্লিমেন্ট করবো আমরা ডাবল লিস্টের মাধ্যমে। তাহলে কি হচ্ছে আমাদের সিঙ্গল লিস্ট অথবা লিঙ্ক লিস্টের যে ইমপ্লিমেন্টেশন গুলো ছিল, যদি আপনাদের কাছে কোনো কনফিউশন থেকে থাকে সেসব কনফিউশন তো দূর হবেই। সাথে হচ্ছে আমরা আরো জানবো ডাবল লিঙ্ক লিস্টটা বোঝাতে আরো একটু ইজিয়ার হবে। কারণ হচ্ছে এগুলো যেহেতু আমরা জানি, তাহলে এগুলোর সাথে যখন আমরা ডাবল লিঙ্ক লিস্টটা ইমপ্লিমেন্ট করবো তখন আমাদের জন্য খুব ইজিয়ার হয়ে যাচ্ছে, কারণ এগুলো তো আমরা জানা জিনিস, এগুলোর সাথে আমরা নতুন একটা জিনিস শিখবো। তাহলে আশা করি আপনাদের ডাবল লিঙ্ক লিস্ট শেখাটা কেউ আটকাতে পারবে না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এবং নেক্সট ভিডিওতে যাওয়ার আগে আমি আপনাদেরকে একটু রেফারেন্স গুলো দেখিয়ে দিচ্ছি। আপনারা যদি ডিরেক্টলি এই ভিডিওতে চলে এসে থাকেন তাহলে আপনারা কোন ভিডিওগুলো ফলো করবেন। আপনারা যারা আমার এই ভিডিওটা ডিরেক্টলি চলে এসেছেন তাদেরকে আমি রেকমেন্ড করবো আমাদের লিঙ্ক লিস্টের ভিডিওগুলো দেখে তারপর হচ্ছে চলে আসবেন। তো যার কারণে আমি আপনাদেরকে এখানে দেখিয়ে দিচ্ছি, আপনারা যদি শুধুমাত্র আমাদের লিঙ্ক লিস্ট শিখতে চান আমাদের প্লেলিস্ট থেকে, তাহলে আপনারা এই 40 নাম্বার মানে আমার প্রতিটা ভিডিওর পাশে আমি একটা সিরিয়াল নাম্বার দিয়ে থাকি। এটা হচ্ছে 40 মানে হচ্ছে 40 নাম্বার ভিডিও। এর পরবর্তীগুলো একটার পর একটা ইনক্রিজ হচ্ছিল। যেমন তো এইভাবে হচ্ছে আপনারা ফলো করবেন। যেমন 40 থেকে যদি আপনি ফলো করেন তাহলে আশা করি আপনি লিঙ্ক লিস্ট সম্পর্কে ভালো একটা আইডিয়া জেনারেট করতে পারবেন। তো এছাড়াও হচ্ছে আপনি আপনার লিঙ্ক লিস্ট শেখার জন্য আপনার একটা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামে হালকা একটা আইডিয়া দরকার। তো যে হালকা আইডিয়াটা যদি আপনি পেতে চান তাহলে হচ্ছে আপনার 33 নাম্বার ভিডিওটা দেখতে হবে। তাহলে আপনার জন্য এই ভিডিও থেকে শুরু করতে যদি চান তাহলে হচ্ছে আপনার জন্য প্রিরিকুইজিট হচ্ছে 33 নাম্বার ভিডিওটা এবং হচ্ছে 40 নাম্বার ভিডিও থেকে।
এবং আপনি যদি 33 নাম্বার ভিডিওটা স্কিপ করতে চান তাহলে হচ্ছে আমাদের জন্য আপনাদের জন্য একটা হোল প্লেলিস্ট রয়েছে যেখানে শুধুমাত্র অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং শিখিয়েছি আমি। যেখানে 15টা ভিডিও রয়েছে একদম ইন ডেপথ মিনস হচ্ছে একদম বিহাইন্ড দ্য সিনস থেকে শুরু করে এবং ফাংশন কনস্ট্রাক্টরের মাধ্যমে কিভাবে আমরা ক্লাস কনস্ট্রাক্টর ক্রিয়েট করতে পারি সবকিছু একদম ইন ডিটেইলস আলোচনা করেছিলাম এই প্লেলিস্টটাই। তো আপনাদেরকে রিকমেন্ড করব এই প্লেলিস্টটা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং বাংলা যেটা আমার এখানে আপনি প্লেলিস্টে পেয়ে যাবেন অথবা আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দিব। তো আপনারা এই প্লেলিস্টটাও ফলো করতে পারেন। তাহলে হচ্ছে আপনাদের অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর একটা ভালো আইডিয়া হয়ে যাবে। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।